সব কপি। রিচার সবকটা ডিজাইন এনেছেন তো? এ কি, আপনি কি করছেন? ঘুমোচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? না, আসলে এত সকালে ওটা অভ্যেস নেই তো। আমি জিজ্ঞাসা করছি যেটা, যে রিচার সবকটা ডিজাইন এনেছেন তো? হ্যাঁ, যা পেয়েছি সব একেবারে গুছিয়ে নিয়ে এসেছি। কাণ্ড দেখতে পাচ্ছেন আপনি? সব ডিজাইন কপি। কিরে, কি করছিস? সকাল সকাল ম্যানেজারকে ডেকে ল্যাপটপ খুলে কি কাজ করছিস? এনি প্রবলেম? আর প্রবলেম, বোকা বানিয়েছে আমাদের। কালকে অনামিকা বললো না যে রিচার ডিজাইনটা ইন্সপায়ার্ড, মানে চুরি করা একটা বিদেশি কোম্পানি থেকে। এখন ডিটেলসে চেক করতে গিয়ে দেখছি সত্যিই তাই। শুধু ওই ডিজাইনটা না, মানে আজ পর্যন্ত যা যা ডিজাইন ও আমাদের দিয়েছে, ও কোনো না কোনো বিদেশি কোম্পানির সাইট থেকে চুরি করে দিয়েছে। তুই দেখ এদিকে, তুই এটা মেলা নৌসি। শুধু জানিস তো, এই এই দুটো সামহাউ আশ্চর্যজনকভাবে খুব ইউনিক আর ভালো ডিজাইন। আর কোনো সাইট থেকে কপি করেছে বলেও মনে হচ্ছে না। এগুলো তো কাল অনামিকা ম্যাডাম বানিয়েছেন। বাড়িতেই তো দেখছি অফিস খুলে বসেছে ভাগ্নে। আরে মামা, তুমি? মামা, তোমার তো নেক্সট উইক দিল্লি থেকে ফেরার কথা ছিল, তুমি আজকেই চলে এলে? আমি ডেকেছি। আমাদের কথা তো বিক্রমের কানে ঢুকবে না, ও যদি বোঝাতে পারে। ঠিক আছে ঠিক আছে, এসে যখন পড়েছি আমি দেখছি। ভাগ্নে বসো বসো বসো। বৌমা, আমার জন্য একটু কড়া করে চা করে আনো যাও। হ্যাঁ বাবা, আমি আনছি। আমিও খাবো চা। আসলে ঘুমটা ঠিক কাটছে না। বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা, এইবারে আমাকে খোলসা করে বলো তো ব্যাপারটা কি? সুপ্রিয়ার কাছে তো সবই শুনেছ। অনামিকাকে আমাদের কোম্পানির লাভের জন্য খুবই দরকার। বিদেশ থেকে পড়াশোনা শিখে এসেছে। এখন যদি আমাদের গয়নাগাটিতে একটু আধুনিকতার ছোঁয়া আনতে পারে, তাহলে সেটা তো আমাদের কোম্পানিরই উন্নতি। সে খুব ভালোই কাজ করে, কিন্তু বিক্রম তো ওর কাজটা না দেখে ওকে তাড়িয়ে দিল, যেটা আমাদের জন্য একটা লস। আমাদের সিনিয়র ডিজাইনার এতদিন ধরে ডিজাইন কপি করে আমাদেরকে সাবমিট করছিল, কিন্তু বিক্রম সেটা খেয়ালই করেনি। সূর্য, সেটা তুমিও করনি। একজনের পক্ষে সারা পৃথিবীর খবর রাখা সম্ভব নয়, সেটা আমি জানি। তুমি স্টোর সামলাও আর বিক্রম ওয়ার্কশপে থাকে, কিন্তু তোমারও তো চোখ কান খোলা রাখা উচিত। তবে হ্যাঁ, বিক্রম যেভাবে মেয়েটাকে তাড়িয়ে দিল, সেটা অন্যায় হয়েছে। ভাগ্নে, এটা কিন্তু তুমি ভারী অন্যায় করেছো। হ্যাঁ, তা তুমি কি বলো? ওকে বলে কোনো লাভ নেই রে, ও ওর জেদ ধরেই থাকবে। আরে এই দেখো। এ কি বিক্রম, কোথায় যাচ্ছ? একটা কথা বলছি তো। এত কথা বলে কি লাভ? কথাটা তো অনামিকাকে নিয়ে। তো আমি অনামিকার বাড়িতে যাচ্ছি ওকে ফিরিয়ে আনতে। আমার মনে হয় বা বলা ভালো, আমি রিয়েলাইজ করেছি যে আমার ভুল হয়েছে। আর বিক্রম দোস্তিদার যেমন ভুল করতে পারে, তেমন ভুল স্বীকার করতেও পারে। বাহ 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 বাহ, চমৎকার। বাহ ভাগ্নে, বাহ। বাবা, এই যে চা এসে গেছে। হ্যাঁ, চা এসে গেছে, ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম কি, এই চাটা না এখানে না খেয়ে ওই রায়চৌধুরীদের ম্যানশনে গিয়েই খাওয়া উচিত। আমাদের ওখানে যাওয়া উচিত, মানে চলো। সুপ্রিয়া, তুমি ফাল্গুনিকে নিয়ে যাও, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মুশকিল তো। তাহলে ব্রেকফাস্ট? ওটা তোমরা করে নাও, আমাদের এই কাজটা অনেক বেশি দরকার। বিক্রম, চলো। A very good morning. Good morning.
আই এম সরি, আমি পারলাম না। তুমি সরি বলছো কেন? দোষটা তো আমাদেরই ভুল হয়েছিল তোমাকে ওদের অফিসে পাঠানো। এক্স্যাক্টলি। আজকের পর থেকে তুমি ওদের বাড়িতেও যাবে না, অফিসেও যাবে না। তা বললে কি করে হবে? আমরা তো অনামিকাকে নিতে এলাম। কিন্তু ইনি আমার দাদা। আমরা তোমাকে নিতে এসেছি, তবে শুধু আমরা নই, আরেকজনও এসেছে। বিক্রম, সরি। আপনার সাথে ওরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। আপনি রিচাকে নিয়ে যা যা বলেছেন আমি চেক করলাম, একদম সত্যি কথা। আমি আমার ব্যবহারের জন্য আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। অনামিকা, আমি আপনার ডিজাইনগুলো দেখলাম, দে আর ভেরি ইউনিক, খুবই অন্যরকম। আমি আর আপনি একসঙ্গে কাজ করলে আমার মনে হয় আমরা খুব ভালো কাজ করব। হ্যাঁ, রামগুরুরের ছানার মুখে এসব কি শুনছি? বিশ্বাসই তো হচ্ছে না। এ যেন ভূতের মুখে রাম নাম। অনামিকা। হ্যাঁ আন্টি। অনামিকা, আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। এমা আন্টি, না না, বিশ্বাস করো, আমিও চাইনি প্রথম দিনই আমার ওখানে গিয়ে তোমার কোনো তিক্ত অভিজ্ঞতা হোক। আন্টি এরকম করবেন না। দেখুন, বড়দের হাত কখনো ছোটদের সামনে হাত জোড় করার জন্য নয়, আশীর্বাদ করার জন্য ওঠে। তাহলে আমার একটা কথা রাখো, কাজটা ছিল না। দেখেছো, আমারও মনে হচ্ছিল কোথাও যেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কারণ আমি বিক্রম দস্তিদারকে যতদূর চিনি বা তার সম্বন্ধে জানি, সে কোনো মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করার লোক নয়। অনামিকা, চলো অফিসে চলো। হ্যাঁ, নিশ্চয়ই যাবে। ওনারা বাড়ি বয়ে তোমায় নিতে এসেছেন, যাও। বাট আমি আশা করব এরপর এরকম অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না। আরে না 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 না, আমি বলছি ভরসা রাখুন। হ্যাঁ, এরপর থেকে যা যা ঘটবে সব ভালোই ঘটবে। এই দেখো, তুমি এখনো দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও। যেতে হবে না আমাদের সাথে? হ্যাঁ মা, তুই খেয়ে নে। আচ্ছা, আমি বলি কি, ওনারাও আমাদের সঙ্গে ব্রেকফাস্টে জয়েন করুন প্লিজ। আপনারা জয়েন করুন আমাদের সঙ্গে। দুর্দান্ত, আমি তো তখন থেকে রাজি। হ্যাঁ, না না না, বসো 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 বসো। আন্টি প্লিজ প্লিজ বসো। প্লিজ প্লিজ বসো। হ্যাঁ, বিক্রম প্লিজ জয়েন আস। রমা, টেবিলে সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করো। যাই হোক, তাহলে বলছিলাম যে আমার পরিচয় তো আপনারা পেয়েই গেছেন। এই হলো গিয়ে আমার ভাগ্নে, আর আমি হলাম গিয়ে এই ভাগ্নের মামা। না না, শকুনি মামা নই, আমি হলাম গিয়ে ফাল্গুনি মামা। আরেকটা কথা বলার আছে, আমরা এখানে আপনাদের ডিনারে ইনভাইট করতে এসেছি। হ্যাঁ, আপনারা সন্ধ্যে সন্ধ্যে চলে আসুন, আর অনামিকা তো আমাদের বাড়িতেই থাকবে। আসলে কি জানেন, যাতায়াত করলে না জানাশোনা বাড়ে, আর জানাশোনা বাড়লেই তো
সম্পর্কের ভিতটা মজবুত হয়, তাই না? মৌয়া, এখানে কি করছো? মা, ওই দরজা দিয়ে খসখস শব্দ আসছিল, তাই জন্য আমি। মৌয়া, আগেও বলেছি এসব ব্যাপারে কিন্তু একদম কৌতূহল দেখিও না। আমার রূপালি দি তো এখনো আসেনি, তাই বলছিলাম ব্রেকফাস্টটা অন্তত আমি। একদম না, তুমি জানো না তোমার মণিমা এগুলো একদম পছন্দ করে না। রূপালি আসুক, যা করার ওই করবে। লক্ষ্মী মেয়ে, চলো চলো তাড়াতাড়ি চলো, সবাইকে ব্রেকফাস্ট দিতে হবে যে। না না না, ঠাম্মি কি করছো? দেখি কি করছো, কি এত বাটার দিয়ে তোমার খাওয়া উচিত? একেবারেই উচিত না। রক্তে কোলেস্ট্রল বেড়ে যায়। আজকাল তো তোরা আমাকে কিছুই খেতে দিস না। দেখ তোর ধীরে ধীরে কেমন আমি শুকিয়ে যাচ্ছি। যে ঠাম্মি, ডাক্তার তো তোমায় এসব খেতে বারণ করেছে। ডাক্তারের কথা তো একটু শুনে চলতে হবে নাকি? ও ডাক্তারটা যে আমার কোন জন্মের শত্রু তা কে জানে। সূর্য, তুই তো স্টোরেই থাকিস, একটা কথা মাথায় রাখিস, নতুন ডিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনো ভুল ত্রুটি যেন না হয়। আমি এবার উঠি, হ্যাঁ, অফিসে অনেক কাজ আছে। আচ্ছা, কাজ এনো এনো, তুমি আরো। এসে গেছি আমি। সরি, আমার অনেকটা দেরি হয়ে গেল, আসলে ট্রেনটা অনেক লেট ছিল। ঠাকুমা, তোমার জন্য আমি এইগুলো এনেছি। এই দেখো বেদানা। ওমা, বেদানা। আর তোমার প্রিয় শাকালু। ও বাবা, শাকালু কতদিন খাইনি। থ্যাংক ইউ। এই ছুরিটা দাও না। দেখি কি করছিস বলতো তখন থেকে? কি ভূত পেতনি ছবি এঁকে যাচ্ছিস তুই? খাওয়া ফিনিশ করো। আমি স্ক্র্যাম্বল খাবো না, পোচ খাবো। আচ্ছা ঠিক আছে, তো টুনবাবু যখন বলছে ডিমের পোচ খাবে তখন তাই খাক না, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আপনাকে কি এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য আর ফল আনার জন্য রাখা হয়েছে? আপনাকে যে কাজের জন্য এখানে রাখা হয়েছে সেটা আগে করুন। যান, ওপরে যান। আমি এক্ষুনি যাচ্ছি। ওমা, ও কি রে, খাবার পড়ে রইলো তো? এখন একটু মেপে খাচ্ছি, শরীরটা ভারী হয়ে যাচ্ছে তো। হ্যাঁ দাদা ভাই, বলছি যে মাথা গরম করিস না, ঠিক আছে? মাথা ঠান্ডা করে কাজ কর। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। উনি 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 ঘরে নেই, ঘর ফাঁকা। হোয়াট?
মানে কোথায় গেল? কাল দরজা বন্ধ করেননি আপনি? হ্যাঁ, তারপর অনামিকা, তোমার কি ভালো লাগে? আমার আমার নাচ গান ছবি আঁকা সবই ভালো লাগে। গানটা আর নাচটা আমি খুব একটা পারি না। গান শুনতে খুব ভালো লাগে, নাচ দেখতেও ভালো লাগে, আর ছবি তো আমি সর্বদা আঁকতে থাকি। নন স্টপ বকে চলেছে। তবে একটা জিনিস যেটা আমার একদম ভালো লাগে না সেটা হলো কথা বলতে। আমি কম কথা বলি মানে এমন হ্যাঁ হ্যাঁ, তা কথা বলো না মানে কি? কি বলছিলে অনামিকা? ও অনামিকা, কি হলো বলো। না, বলছিলাম ওই আর কি। হ্যাঁ, তার কি হলো? কিছু না। হ্যাঁ, কি বলছিলে তারপর বলো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি আপনার কাজটা ঠিক মতন করলে আজকে এই ঘটনাটা ঘটতো না। আপনি বিশ্বাস করুন, আমি দরজাটা দিয়েছিলাম। না না না, আমি বিশ্বাস করি না। আপনি আপনার কাজটা করেননি। সূর্য, ওপরটা ভালো করে দেখে এসেছি, কোথাও নেই, কোনো ঘরে নেই। আমি নিচের সবকটা ঘর খুঁজে দেখলাম, কোনো ঘরে নেই। বলছি আমি আর মহুয়া তন্ন তন্ন করে বাইরে এটা খুঁজলাম, কোথাও নেই। আপনার জন্য দাদা ভাই বলছি এদিকেও কোথাও নেই। তোমরা বুঝতে পারছো এত বড় একটা ভুল? এবার কি হবে? আমি তখনই বলেছিলাম ওকে ওভাবে। মা, তোমাকে সব বিষয়ে মাথা ঘামাতে তো বারণ করেছি। যাও নিজের ঘরে যাও, যাও ওকে নিয়ে যাও। সূর্য, তোর মাকে ফোন করে তো সবটা জানাতে হবে। কি কি ব্যাপার? কি জানাতে হবে? মা আসলে একটা ব্লান্ডার হয়ে গেছে। গুড মর্নিং। মর্নিং। শ্রী, হ্যাঁ শ্রী, তুমি রিচা ম্যাডামকে খবর দাও, বলো আমি ডেকেছি। হ্যাঁ স্যার, এখনই ডাকছি। তোমরা বসতে পারো, আপনিও বসুন। আপনার ফোনটা রেডি আছে তো? রেডি রাখুন, কাজে লাগবে। স্যার আপনি আমাকে স্যার আমি আমার নেক্সট স্টেপে ডিজাইনটা কিন্তু রেডি করছি, আপনি দেখবেন তো? না, আমি দেখবো না। আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনার ডিজাইন আমি বুঝে গেছি। ইনফ্যাক্ট আপনি আমাদের নেক্সট প্রজেক্টে কি ডিজাইন করতে পারেন বা ভাবতে পারেন সেটাও আমার জানা হয়ে গেছে। মানে স্যার? মানে অনামিকা, হোয়াট আ কোইন্সিডেন্স, কিভাবে মিলে গেছে পুরোটা আমি জানি না। আপনার সব কথা আমি বুঝে গেছি, আমার আর নতুন কিচ্ছু শোনার নেই। আর আপনার জন্য একটা সম্বর্ধনারও ব্যবস্থা করেছি। ইউ আর ফায়ার্ড। সত্যি কখনো চেপে রাখা যায় না, যতই চেপে রাখার চেষ্টা করো না কেন সত্যি একদিন মাথা তুলে দাঁড়াবেই।
I don't want you in my office. Get out. Get out. বেরিয়ে যান। এত সহজে আপনাকে ছাড়বো না স্যার। আজ যা করলেন তার ফলাফল আপনাকে ভুগতেই হবে। এক্স্যাক্টলি কি হচ্ছে? সবাই ঘুরে এখানে কি দেখছো? কাজ করো। শ্রী, গেট ব্যাক টু ওয়ার্ক। এখানে কোনো সার্কাস হচ্ছে না। অনামিকা, বসুন। লিসেন অনামিকা, এখন থেকে কিন্তু রিচার অফিসে নেই। আপনাকে এই ডিজাইনিং এর পুরো দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ স্যার, বলছিলাম আমাদের যে নেক্সট প্রজেক্টটা সেটা তো ওয়েডিং কালেকশন। আমি ভাবছিলাম যদি মানে এই কোম্পানির করা কিছু আগের ডিজাইনস দেখতে পেতাম। মানে ম্যানেজার বাবুর সাথে কথা বলে বুঝে নিন। থ্যাংক ইউ। ম্যানেজার বাবু আবার কোথায় গেলেন? ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, আমি অনামিকা। কি হয়েছে? বলছি আমাদের কাছে যে পুরনো ডিজাইনস গুলো আছে সেগুলো আমাকে একবার দিন। ও সব রিচা ম্যাডামের কম্পিউটারে আছে, আর আমার পাসওয়ার্ড জানা নেই। তাহলে এবার আমি কি করব? হ্যাঁ, প্রিন্ট আউটটা না ওই স্টোর রুমে রাখা। প্রিন্ট আউট স্টোর রুমে আছে? তার মানে আমি স্টোর রুম থেকে যদি নিয়ে আসতে পারি। ঘুমোন আপনি।